আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে এমন 5টি অভ্যাসের কথা বলবো যেগুলো আমরা ফলো করলে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন কিছুটা হলেও হবে ইনশাআল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আমাদের জীবনে কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুসরণ করলেই আমরা জীবনে সুখী হতে পারবো ইনশাআল্লাহ। এই নিয়েই আমি 5টি সোনালী অভ্যাস তৈরি করেছি যেগুলো আপনাদের হয়তোবা কাজে লাগতে পারে। 1 নাম্বার অভ্যাস, ফজরের নামাজ সময় মতো আদায় করা। আমাদের মুসলিমরা যারা আছি আমরা ফজরের নামাজ সময় মতো আদায় করার মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা ও বরকত লাভ হয়। যে হাদিসে আছে যে ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। মুসলিম শরীফের হাদিস। এর উপকারিতা সম্পর্কে যদি বলি, দিনভর আত্মিক শক্তি ও প্রশান্তি লাভ হয়, রিজিকের বরকত বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার রহমতে ছায়া পড়ে, আল্লাহ তাআলা রহমত নাজিল করে তার বান্দার উপর। ফজরের নামাজ পড়লে দেখবেন যে মনে একটা শান্তি এমনিতেই কাজ করে। 2 নাম্বার অভ্যাসটা হচ্ছে প্রতিদিন কুরআন তেলাওয়াত করা। যে প্রতিদিন অন্তত 5 পৃষ্ঠা কুরআন তেলাওয়াত করা। যে আল্লাহ তাআলা বলেন, কুরআন তেলাওয়াত করো যথাযথভাবে এবং ধীর স্থিরভাবে। সূরা মুজাম্মিল আয়াত 4। আরো হাদিসে আছে যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এর উপকারিতা সম্পর্কে যদি বলি, অন্তরে সাকিনা আসে। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন অন্তর প্রশান্তি লাভ করে। যে আল্লাহ তাআলা স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে, ঈমান বৃদ্ধি পায় এবং গুনাহ মাফ হয়ে যায়। কোরআন তেলাওয়াত করার মাধ্যমে ঈমানও বৃদ্ধি পায়, আবার গুনাহ মাফ হয়। তো আমরা ইনশাআল্লাহ প্রতিদিন 5 পৃষ্ঠা, অন্তত 5 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার অভ্যাস, সকাল সন্ধ্যায় জিকির করা। যে জিকির হচ্ছে কি? আল্লাহ তাআলা স্মরণ। যে আল্লাহ তাআলার মনের মধ্যে আল্লাহ তাআলার স্মরণই জিকির। নিশ্চয়ই আল্লাহ তাআলার স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। যে অন্তত প্রতিদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পড়ব। এবং এক হাদিসে আছে যে ব্যক্তি 100 বার কুরআন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বে, তার সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। তো ইনশাআল্লাহ আমরা সব সময় যে কোনো কাজেই যে কোনো সময় মনের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ রাখবো। যে আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো, তিনি সবকিছু দিবেন, তিনি আমাদের কাজগুলো সহজ করবেন, তিনি আমাদের যা প্রয়োজন দুনিয়া ও আখিরাতে সব তিনিই দিবেন। আল্লাহর উপর ভরসা রাখবো ইনশাআল্লাহ। এতে দুনিয়া আখিরাতে আমরা সফলতা লাভ করব। 4 নাম্বার অভ্যাস, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা। আমরা চেষ্টা করব প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার জন্য। যে ভালো কাজ কোনগুলো? যে তুমি একজন কারোর সাথে কথা বলতেছো, তোমার ভাইয়ের সাথে বা কারোর সাথে, তখন তুমি হাসি মুখে কথা বলা, সেটাও একটা ভালো কাজ। শুধু টাকা পয়সা সদকা করা এটা ভালো কাজ না। ভালো কাজ একটা ভালো আচরণও একটা ভালো কাজ।
যে উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে কোনো ভাইয়ের জন্য দোয়া করা, ময়লা কুড়িয়ে ফেলা, এগুলো ভালো কাজ। কারো উপকারে আসা। তো ইনশাল্লাহ আমরা প্রতিদিন কোনো না কোনো ভালো কাজ করার চেষ্টা করব। 5 নাম্বার অভ্যাস, দিন শেষে নিজেদের হিসাব নেওয়া। আমরা দিন শেষে হিসাব করব যে আমরা কি অবস্থায় আছি। আমরা নিজেদেরকে আমলনামা ওজন করব যে আজ কয় ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়লাম, কয়টা গুনাহ হলো, কয়টা নেক আমল করতে পারলাম, এরকম একটা হিসাব রাখতে পারি ইনশাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন অবস্থানে আছি এবং ভালো কাজ কি করছি, কি করা উচিত আমরা বুঝতে পারবো। একদিন তো আমাদের হিসাব দিতেই হবে, কিয়ামতের দিন। তো এখন নিজে নিজে সেটা প্র্যাকটিস করলে আমার মনে হয় খুব ভালো হবে। এই 5টি অভ্যাস যদি আমরা গড়তে পারি তাহলে ইনশাল্লাহ দুনিয়া আখিরাতে সফল হওয়া যাবে। তাছাড়া এটা আমার একটা ব্যক্তিগত মানে রুটিন বলা যাইতে পারে। এটা এটা চেষ্টা করলে ভালো হবে ইনশাল্লাহ। তো শেষ কথা, আমরা শুধু ইসলামিক ভিডিও দেই, তারপর জীবনে কিভাবে কি চলতে হবে, ছোট ছোট অভ্যাস, জান্নাতে যাওয়ার পথ, এই সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। তাছাড়া এডুকেশনাল ভিডিও বানাবো ইনশাল্লাহ, আমি চেষ্টা করছি। আপনি আপনারা আরো এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।